রাজধানীর পল্লবীতে মাত্র ৭ বছরের শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রধান আসামি সোহেল রানাকে ঘিরে সামনে এসেছে অতীত জীবনের সব অপকর্মের তথ্য। মাদক ও অনলাইন জুয়ায় আসক্তি থেকে ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গে পরকীয়া কী করেনি সোহেল? মাদক ও অনলাইন জুয়ায় আসক্ত সোহেল ঋণে জর্জরিত হয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়। ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের কারণে ভাঙে তার 10 বছরের সংসার। দ্বিতীয় বিয়ের পর ঢাকায় বসবাস শুরু করলেও অপরাধ প্রবণতা কমেনি সোহেলের। সবশেষ পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায় সে। ধর্ষক ও খুনি সোহেল রানার বাড়ি নাটোরের মহেশচন্দ্রপুরে। গ্রামে রিকশা মেরামতের কাজ করত সে। 10 বছর আগে প্রথম বিয়ে করে সোহেল। সেই ঘরে এক সন্তানও আছে তার। পরকীয়ার জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটে। বছর 3 আগে দ্বিতীয় বিয়ে করে সে। পরবর্তীতে মাদক ও জুয়ায় আসক্ত সোহেল পরিবারের চাপে এলাকা ছাড়তে বাধ্য হয়। ঢাকায় এসে মিরপুরের পল্লবীতে একটি ফ্ল্যাটে সাবলেট নেয় সে। ফ্ল্যাটের ভাড়াটিয়া মাসুদের দাবি, কেয়ারটেকারের কথায় সাবলেট দিয়েছিলেন তিনি। জানা যায়, ঢাকায় সোহেলের থাকা এবং কাজের ব্যবস্থা করে দেন তাদের একই গ্রামের সাদ্দাম ও হানিফ। তারা জানান 6 মাস আগে গ্রামের কামাল নামে একজন সুপারিশ করেন। এর 6 মাস আগে সাদ্দামের মাধ্যমে বিহারি ক্যাম্পে এক বাসায় সাবলেট নেন সোহেল রানা ও তার স্ত্রী। নিয়মিত মাদক সেবন করায় তাদের বাসা ছাড়তে বাধ্য করা হয়। ওই বাসার মালিক বলেন, আমার বাসায় যে 2 মাস ছিল সোহেল ইয়াবা সেবন করত, এ কারণে ওরে আমাদের বাসা থেকে না কইরা দিছি। সোহেলের বোন জলি বেগম বলেন, বছর 3 আগে পরিবার থেকে বের করে দেওয়া হয় তাকে। দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন। মা বাবার খাওয়ার খরচও দেয় না, কোনো লেনদেনই নেই। এরই মধ্যে এলাকায় মাদক জুয়াসহ নানা অপকর্মে জড়িত ছিল সোহেল রানা। ফরিদ ইউ আহমেদ, IBTV USA।